We wear the uniform, do the duties, but there is no rice in our bellies. Is this life just for 7,500 taka? ৭,৫০০ টাকার জীবন, একজন গ্রাম পুলিশের বিরামহীন আর্তনাদ। সকাল ৯টা, চারদিকে যখন কর্মব্যস্ততা শুরু হয়, আমার ডিউটিও তখন থেকেই শুরু। ইউনিয়ন পরিষদে সারাদিন নানা কাজের ভিড়, কারো জন্মনিবন্ধন, কারো সালিশ, আবার কখনো সরকারি ত্রাণের তদারকি। দুপুর গড়িয়ে বিকেল ৫টা বাজে, শরীর তখন ক্লান্তিতে ভেঙে পড়তে চায়, কিন্তু বিশ্রাম না। আমাদের ডিকশনারিতে বিশ্রাম শব্দটা বিলাসিতা। বাড়ি ফিরে দুমুঠো নাকে মুখে দিয়ে আবার তৈরি হতে হয়। নীল পোশাকটা গায়ে জড়িয়ে রাত ৭টার মধ্যে ছুটতে হয় অফিসে। শুরু হয় সারা রাতের পাহারা, যাকে আমরা বলি নাইট ডিউটি। গ্রাম যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আমরা চোর ডাকাত আর অপরাধীদের হাত থেকে জনপদ রক্ষা করি। শীতের হাড় কাঁপানো ঠান্ডা হোক কিংবা বর্ষার মুষলধারে বৃষ্টি, আমাদের থামার উপায় নেই। পরের দিন সকাল ৮টায় যখন ডিউটি শেষ করে বাড়ি ফিরি, চোখ দুটো ঘুমে বুঝে আসে। কিন্তু আমি কি ঘুমাতে পারি? আমার তো বেতন মাত্র ৭,৫০০ টাকা। বর্তমানের এই অগ্নিমূল্যের বাজারে ৭,৫০০ টাকা দিয়ে কি একটা সংসার চলে? সন্তানের মুখে খাবার তুলে দিতে আর বৃদ্ধ বাবা মায়ের ওষুধের খরচ জোগাতে এই শরীর নিয়েই আমাকে নামতে হয় অন্য কাজে। ঘুমালে যে আমার উনুন জ্বলবে না। আবার বেলা ১১টা বাজতেই ছুটতে হয় উপজেলায়। হাজিরা খাতায় সই করা শেষে যেতে হয় থানায়, চৌকিদারি প্যারেড করতে। দিন নেই রাত নেই, ২৪ ঘণ্টা আমরা সরকারের হুকুমের গোলাম। অথচ দিন শেষে আমাদের প্রাপ্তি শুধু অবহেলা আর বঞ্চনা। সংবিধান বলছে ন্যূনতম বেতন ১২,৫০০ টাকা হওয়া উচিত, অথচ আমরা ইউনিফর্মধারী সরকারি বাহিনী হয়েও পাচ্ছি অর্ধেকের চেয়েও কম। আমরাও তো এদেশের নাগরিক, আমাদেরও তো বাঁচার অধিকার আছে। এভাবে চলতে থাকলে হয়তো একদিন ডিউটি করতে করতেই অকালে মরে যাব, আর আমাদের পরিবারগুলো পথে বসবে। মাননীয় সরকারের কাছে আমাদের বিনীত আকুতি, আমাদের এই হাড়ভাঙা খাটুনির মূল্য দিন, আমাদের ন্যায্য অধিকারটুকু ফিরিয়ে দিন। আমরা দয়া চাই না, আমরা আমাদের শ্রমের মর্যাদা নিয়ে বাঁচতে চাই।